দাজ্জাল, আমি তোমাদের প্রভু। হ্যাঁ, আমি এসেছি। আসসালামু আলাইকুম। আজকের এই বিশেষ পর্বে আমরা আলোচনা করতে যাচ্ছি একটি সেন্সিটিভ এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। ইদানিং ইন্টারনেটে এবং কিছু সংবাদ মাধ্যমে একটি খবর ঘুরছে। ইসরায়েলের কিছু ধর্মীয় নেতা দাবি করছেন যে তাদের সাথে দাজ্জালের দেখা হয়েছে। এই খবরটি কি সত্যি নাকি এটি নিছক গুজব? কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন হল, ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন এবং হাদিসে এ বিষয়ে কি বলে? দাজ্জাল কে, তার শক্তি কতটুকু এবং তার আগমনের কি আলামত ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। চলুন আজকের এই পর্বে প্রামাণ্য দলিলের মাধ্যমে আমরা এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি। প্রথমেই আমরা জেনে নিই এই দাবিটি ঠিক কী। বিভিন্ন সোর্স থেকে জানা যাচ্ছে, ইসরায়েলের কিছু উগ্র ডানপন্থী এবং মেসিয়ানিক ইহুদি ধর্মীয় নেতা সম্প্রতি এক অভূতপূর্ব দাবি করেছেন। তারা বলছেন, মাসিহ বা মেসায়া আগমনের পূর্ব মুহূর্তে পৃথিবীতে একটি ভয়ঙ্কর শক্তির আবির্ভাব হবে, যাকে তারা কিছু ক্ষেত্রে আমালেক বা শয়তানের শক্তি হিসেবে চিহ্নিত করছেন এবং দাবি করছেন তার সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। তবে এই দাবিগুলো মূলত ইহুদি রহস্যবাদ ভিত্তিক, যা সরাসরি দাজ্জালের ইসলামিক কনসেপ্টের সাথে মিলে নাও যেতে পারে। কিন্তু ইসলামে দাজ্জাল একটি অত্যন্ত পরিচিত নাম, আল মাসিহ আদ-দাজ্জাল বা মিথ্যা মসীহ। সে হবে শেষ জামানার সবচেয়ে বড় ফিতনা। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে দাজ্জাল সম্পর্কে সতর্ক করা হয়েছে। এমনকি প্রতিটি নবী তার উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, পবিত্র কুরআনে দাজ্জালের নাম সরাসরি উল্লেখ নেই, তবে পরোক্ষভাবে দাজ্জালের ইঙ্গিত কুরআনে আছে। যেমন সূরা আল আনামে তোমার রবের কিছু নিদর্শন আসার দিন বলে যে ইশারা করা হয়েছে, তা দাজ্জাল, সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া এবং দাব্বাতুল আর্দ বা ভূপৃষ্ঠ থেকে নির্গত জন্তুর আলামতকে নির্দেশ করে। এখন আসা যাক সেই ভয়ঙ্কর সত্তার দাজ্জাল আসলে কে। হাদিসের আলোকে তার শক্তি ও পরিচয় আমরা কয়েকটি পয়েন্টে ভাগ করে দেখতে পারি। তার শারীরিক গঠন: তিনি হবেন তরুণ, ষণ্ডা গড়নের, রক্তিম আভাযুক্ত, মাথায় কুচকানো চুল। তার ডান চোখ হবে সম্পূর্ণ অন্ধ, যা দেখতে অনেকটা পানি ভর্তি আঙুরের মতো ফোলা বা উদ্গত। তার বাম চোখের উপরও মাংসের পুরু একটি আস্তরণ থাকবে। কপালের নিদর্শন: তার দুই চোখের মাঝখানে আরবি অক্ষরে ক ফ র লেখা থাকবে, যা যে কোনো মুসলিম দেখতে পাবে, চাই সে অক্ষরজ্ঞান সম্পন্ন হোক বা না হোক। তার অনুসারীরা: তার অধিকাংশ অনুসারী হবে ইরফানের অর্থাৎ ইস্ফাহানের ৭০,০০০ ইহুদি, যারা পারসিক শাল পরিধান করবে। তার সাথে থাকবে বেদুইন, তুর্কি এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠী। তার ক্ষমতা: দাজ্জালের সবচেয়ে বড় ফিতনা হবে তার অস্বাভাবিক ক্ষমতা। সে আকাশকে আদেশ দিলে বৃষ্টি বর্ষিত হবে, জমিনকে বললে ফসল ফলবে। সে মৃতকে জীবিত করার ভান করবে, কিন্তু বাস্তবে তা শয়তানের সাহায্যে হবে। তার সাথে একটি জান্নাত ও জাহান্নামের মতো জিনিস থাকবে, কিন্তু তার জান্নাত আসলে জাহান্নাম এবং জাহান্নাম আসলে জান্নাত হবে। মানুষ তার ক্ষমতা দেখে ধোঁকা খেয়ে তার পিছনে চলে যাবে। সে যেতে পারবে না। পৃথিবীর সর্বত্র সে ঘুরবে, কিন্তু মক্কা ও মদিনা শরীফে প্রবেশ করতে পারবে না। ফেরেশতারা এই দুই পবিত্র নগরী পাহারা দেবে। তার স্থায়িত্বকাল: হাদিসে এসেছে সে পৃথিবীতে ৪০ দিন অবস্থান করবে। প্রথম দিনটি ১ বছরের মতো, দ্বিতীয় দিনটি ১ মাসের মতো, তৃতীয় দিনটি ১ সপ্তাহের মতো এবং বাকি দিনগুলো হবে আমাদের সাধারণ দিনের মতো। তার বিনাশ: শেষ পর্যন্ত আল্লাহ তাআলা ঈসা আলাইহিসসালামকে প্রেরণ করবেন। তিনি দামেস্কের পূর্ব দিকের সাদা মিনারে অবতরণ করবেন এবং লুদ নামক স্থানে, বর্তমান ফিলিস্তিনের একটি শহর যাকে ইসরায়েল লর্ড বলে, দাজ্জালকে ধরবেন এবং হত্যা করবেন। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন: দাজ্জালের আগমনের আগে কিছু ছোট ও বড় আলামত আসবে। সেগুলোর কতটুকু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি? আলামতগুলো দুই ভাগে বিভক্ত: ছোট আলামত ও বড় আলামত। ছোট আলামত: প্রচুর হত্যাকাণ্ড ও অশান্তি। হাদিসে বলা হয়েছে শেষ জামানায় ব্যাপক হত্যাকাণ্ড সংঘটিত হবে। আমরা আজ গোটা বিশ্বে, বিশেষ করে মুসলিম বিশ্বে, অবিরাম সংঘাত ও যুদ্ধ দেখছি। সম্পদের প্রাচুর্য ও উচ্চ অট্টালিকা। হাদিসে আরও বলা হয়েছে, যখন মদিনার সাধারণ রাখালরা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, তখন কিয়ামত নিকটে।
সারা বিশ্বে আজ আকাশচুম্বী ভবন নির্মাণের প্রতিযোগিতা চলছে, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলে, যা আগে ছিল মরুভূমি। ৩০ জন মিথ্যা দাবিদারের আগমন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জালের আগমনের পূর্বে ৩০ জন মিথ্যা নবীর আগমন ঘটবে। ইতিহাসে আমরা অনেক মিথ্যা নবী দেখেছি। জ্ঞান তুলে নেওয়া ও অজ্ঞতার প্রসার। ধর্মীয় জ্ঞানের জায়গায় আজ ভুল তথ্যের ছড়াছড়ি। বড় আলামত। দাজ্জালের আগমনের ঠিক আগে কিছু বড় বড় ঘটনা ঘটবে, যেমন ধোঁয়া বা দুঃখান। সারা পৃথিবী ধোঁয়ায় আচ্ছন্ন হবে। দাব্বাতুল আর্দ, একটি ভয়ঙ্কর প্রাণীর আবির্ভাব যে মানুষদের সাথে কথা বলবে এবং কাফের মুসলিম চিহ্নিত করবে। সূর্য পশ্চিম থেকে উদিত হওয়া, এটি হবে তাওবার দরজা বন্ধ হওয়ার নিদর্শন। বিশেষভাবে লক্ষণীয়, শেষ যুদ্ধ এবং দাজ্জালের বিনাশস্থল হিসেবে ফিলিস্তিনের লুদের কথা বলা হয়েছে। বর্তমানে ইসরায়েলের দখলকৃত সেই অঞ্চল নিয়ে আবারও রক্তক্ষয়ী সংঘাত চলছে। এটি নিঃসন্দেহে একটি বড় লক্ষণ যা আমাদের ভাবতে বাধ্য করে। তবে মনে রাখতে হবে, আলামত আসলেও কেউই দাজ্জালের আবির্ভাবের নির্দিষ্ট তারিখ জানে না। এবার আমরা ফিরে আসি ইসরায়েলের সেই ধর্মীয় নেতাদের দাবিতে। তারা যা দেখেছেন বলে দাবি করছেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটি প্রকৃত দাজ্জাল কিনা তা নিয়ে সন্দেহ আছে। কারণ হাদিসে দাজ্জালের আগমনের আগে কিছু পূর্ব লক্ষণের কথা বলা হয়েছে, যা আমরা সবেমাত্র আলোচনা করেছি। তার মধ্যে সবচেয়ে বড় লক্ষণ হল ঈসা আলাইহিসসালামের আগমন ও তাকে হত্যা করা। তবে তাদের এই আলোচনা এবং নিজেদেরকে প্রভুর মনোনীত জাতি হিসেবে দেখার প্রবণতা মূলত একটি ধারণাকে জোরদার করে: বিশ্বাস বনাম প্রতারণার লড়াই। দাজ্জালের সবচেয়ে বড় শক্তি হল প্রতারণা। সে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য হিসেবে উপস্থাপন করবেন। আজ আমরা দেখছি, ফিলিস্তিনে যেখানে নিরীহ মানুষ নিহত হচ্ছে, সেখানে আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি অংশ সেটাকে আত্মরক্ষা বলে অভিহিত করছে। এটি কি এক ধরনের নৈতিক প্রতারণা নয়? লেখক পিনার ট্যাঙ্কির ভাষায়, দাজ্জালি ব্যবস্থা এমনই হয়। সহিংসতা যখন পুণ্যে পরিণত হয়, অবিচার যখন শৃঙ্খলায় পরিণত হয়। এক চোখ অন্ধ হওয়া মানে হল এক পেশে দৃষ্টিভঙ্গি, নির্বাচিত সত্য। সুতরাং ইসরায়েলের কোনো ব্যক্তি বা গোষ্ঠী দাজ্জালকে দেখেছে বলে দাবি করলে সেটি হয় তাদের ধর্মীয় বিশ্বাসের অংশ, অথবা এটি প্রচারের একটি অংশ হতে পারে। কিন্তু ইসলামী আকিদা অনুযায়ী প্রকৃত দাজ্জাল তখনই আসবেন যখন আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন। তার বর্তমান অবস্থান সম্পর্কে হাদিসে ইঙ্গিত আছে যে তিনি এক দ্বীপে শৃঙ্খলিত অবস্থায় আছেন। পরিশেষে আমরা দাজ্জালের এই ফিতনা থেকে বাঁচার জন্য কি করতে পারি সেটা জেনে নিই। সূরা কাহাফ তেলাওয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সূরা কাহাফের প্রথম 10 আয়াত বা শেষ 10 আয়াত মুখস্থ করার এবং প্রতিদিন জুমার দিন এই সূরা তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন। এটি দাজ্জালের ফিতনা থেকে মুক্তির একটি শক্তিশালী হাতিয়ার। দোয়া শেখা। প্রত্যেক নামাজের শেষ বৈঠকে আমরা যে দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দোয়াটি খুব গুরুত্ব সহকারে পড়া এবং বোঝা উচিত। দূরত্ব বজায় রাখা। যখন দাজ্জালের আবির্ভাব হবে তখন তার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে, কারণ তার ফিতনা এতটাই বিভ্রান্তিকর হবে যে মানুষ ভুলে তার পিছনে চলে যাবে। ঈমান মজবুত করা। সবচেয়ে বড় হাতিয়ার হল দৃঢ় ঈমান। কোরআন ও সুন্নাহর জ্ঞান অর্জন করা এবং তা অনুযায়ী জীবনযাপন করাই হবে দাজ্জালের প্রতারণার মোকাবেলার মূল শক্তি। ইসরায়েলের সেই ধর্মীয় নেতারা যাই দেখে থাকুন না কেন, আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজেদের ঈমানকে পাকপোক্ত করা এবং শেষ জামানার এই ভয়ঙ্কর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। দুনিয়া আজ পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের ঘটনা থেকে শুরু করে বিশ্বের অন্যান্য প্রান্তের অশান্তি, সবকিছুই আমাদের জন্য একটি অনুস্মারক যে কিয়ামত নিকটবর্তী। আপনারা কি মনে করেন, দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে আমরা কি যথেষ্ট প্রস্তুত? কমেন্টে জানান। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এ ধরনের গুরুত্বপূর্ণ আলোচনা যেন প্রতিটি মুসলমানের কাছে পৌঁছায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।